রবিবারই আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করলো, আর তারপর গতকালই প্রথম দফায় 144টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এবং যা দেখার পরে প্রশ্নই উঠছে যে বিধানসভা ভোটে ফের মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দ্বৈরথ দেখা যাবে। ভবানীপুর নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে বিজেপি প্রার্থী হচ্ছেন শঙ্কর ঘোষ, পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি, খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, হরিণঘাটায় বিজেপি প্রার্থী অসীম সরকার, কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী সুকুমার রায়, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ, আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, ময়নায় প্রার্থী হয়েছেন অশোক দিন্দা, দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী হয়েছেন লক্ষণ ঘড়ুই, সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, ময়ূরেশ্বরে প্রার্থী হয়েছেন দুধকুমার মণ্ডল, ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়, ফালাকাটায় বিজেপি প্রার্থী দীপক বর্মন, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার, রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। বিজেপির প্রার্থী তালিকা প্রথম দফায় গতকালই প্রকাশ হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবে। নজর কিন্তু আজকে আমাদের সেই দিকে থাকবে। তবে 2021 সালে যে দ্বৈরথ দেখা গিয়েছিল নন্দীগ্রামে, তাই কি এবার ফিরে আসছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর, যেখানে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি, এবং একই সঙ্গে নন্দীগ্রাম অর্থাৎ যেখানকার তিনি ভূমিপুত্র বলে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, সেই নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। শুভেন্দু অধিকারীকে একদিকে ভবানীপুর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং একই সঙ্গে নন্দীগ্রাম তার নিজের জায়গা, সেখানে এই দুটি আসনে কিন্তু প্রার্থী করলো এবার বিজেপি। তৃণমূল এখনো তালিকা প্রকাশ করেনি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ইঙ্গিত মিলেছে যে ভবানীপুরেও প্রার্থী হচ্ছেন তিনি। শেষ পর্যন্ত দুই হেভিওয়েটের লড়াই যদি হয়, তাহলে শেষ হাসি হাসবে কি জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক ভবানীপুরের শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রার্থী হতে চলেছেন বিজেপির তরফে, এবং বিরোধী দলনেতা একই সঙ্গে দুটি জায়গায় প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামে তো তিনি প্রার্থী হচ্ছেনই, পাশাপাশি কিন্তু ভবানীপুরে প্রার্থী হচ্ছে। আর তারই প্রার্থী কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা উৎসাহ দেখা যাচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি, তার আগে দেখা যাচ্ছে যে বিজেপি তারা কিন্তু শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন করছেন, এবং একই সঙ্গে এখানে কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। ভবানীপুরে কর্মীদের উৎসাহ দেখুন। উনি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছেন, আজকে ভবানীপুরে এই নির্বাচনে 20,000 ভোটে বেশি হারাবো আমরা। রাষ্ট্রবাদী নেতা শুভেন্দু অধিকারী এখানে প্রার্থী হওয়ার পরে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু উৎসাহ দেখা যাচ্ছে। মিষ্টি বিতরণ থেকে শুরু করে একেবারে ঢাকঢোল নিয়ে তারা বেরিয়ে পড়েছেন। একদিকে দেওয়াল লিখন চলছে। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনে তৃণমূল কাকে এখানে প্রার্থী করে সেটা অবশ্যই দেখার। তবে যেহেতু ভবানীপুর কেন্দ্র মানেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র, এমনটাই বলা হয়, স্বাভাবিকভাবে আবার একবার মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার যে লড়াই মুখোমুখি, সেই লড়াই দেখার অপেক্ষায় কিন্তু রয়েছে ভবানীপুর, এবং কর্মীরা কিন্তু শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়াতে এখানে উজ্জীবিত। ক্যামেরায় কৌশিক কমলকারের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। মানুষ এখন অপেক্ষায় রয়েছেন, তাহলে কি সত্যি এবার সেই মহারণ দেখা যাবে? 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছিলেন। ভবানীপুর থেকে বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আছেন। ভবানীপুর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এবারে যখন বিজেপি নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করছে 2026-এ, সেখানে শুভেন্দু অধিকারী শুধু নন্দীগ্রাম নয়, একই সঙ্গে ভবানীপুর কেন্দ্র, যে ইঙ্গিত তিনি বারবার দিয়েছেন, দল তাকে যেখানে দাঁড় করাবে তিনি সেখান থেকেই লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ফের লড়াই করতে চান, এই আগ্রহ শুভেন্দু অধিকারী বারবার প্রকাশ করেছেন। তাই শুধু নন্দীগ্রাম নয়, এবার একেবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর, এই দু জায়গা থেকেই লড়াই করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে কি বলছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, দেখুন। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার দুই জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং
বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে, বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ভোট ঘোষণার পরপরই নজিরবিহীনভাবে সরিয়ে দেওয়া হয়েছিল মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে। আর এবার ডিজিপির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলার পদ থেকে বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে অপসারণ করল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপরেই একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক। প্রথমে রবিবার রাতেই নজিরবিহীনভাবে রাজ্য প্রশাসনের শীর্ষে থাকা মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। আর সোমবার সকাল হতে না হতেই সামনে এলো মুখ্য সচিবকে পাঠানো কমিশনের এই চিঠি। পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদ ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার পদে রদবদল করল নির্বাচন কমিশন। মূলত ভোট পরিচালনার ক্ষেত্রে যে পুলিশ কর্তারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন তাদেরকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। চিঠিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত অপসারিত কোনো অফিসারকে নির্বাচন সংক্রান্ত পদে নিয়োগ করা যাবে না। গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে সুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া দরকার। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো সিদ্ধিনাথ গুপ্তাকে। ডিজি আইন শৃঙ্খলার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলা করা হলো অজেয় মুকুন্দ রানাডেকে। রাজ্য পুলিশের 2 শীর্ষ পদে রদবদলের পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে অপসারণ করে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো অজয় কুমার নন্দকে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোকদার, কালোদার। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইডলাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। আরও অনেককে সরানো উচিত, এগুলো তৃণমূলের পাকা দালাল। প্রশাসনের শীর্ষ স্তরে কার্যত ভূমিকম্প। ফুল অ্যাক্টিভ নির্বাচন কমিশন, বেজায় খুশি বিজেপি, চরম ক্ষুব্ধ তৃণমূল। এবার অবাধ সুষ্ঠু ভোট হবে তো? সাধারণ মানুষের মনে এটাই প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।